একটা বিশেষ ঘটনার বিষয়ে জানানোর জন্যে এই ভিডিও। আমি এটা এমনিতেই বলতাম, কিন্তু তার সঙ্গে একটা ঘটনা ঘটলো বলে সেইটাও এর সঙ্গে যোগ করব, হয়তো একটু বড় হবে। সবাই শেষ অবধি শুনলে আমার ভালো লাগবে। বিষয়টা ক্রিকেট নিয়ে। আমি খেলা দেখছিলাম আজকে। ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল বোম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে হচ্ছিল, লাইভ দেখছিলাম বহুদিন বাদে। কালকেও ম্যাচটা দেখেছিলাম, কলকাতায় যেটা হলো। তো যাই হোক, আজকের ম্যাচটা নিয়ে আমি ভেবেছিলাম একটা কথা এমনিতেই বলবো। তো সেটা আগে বলে নিই, তারপরে পরের ঘটনাটায় আসছি, সেটাও এই ক্রিকেট ম্যাচটাই সংক্রান্ত। তো আমার প্রথম কথাটা এটাই, যেটা দেখলাম যে খুব সম্ভব কোনো একজন ব্যাটসম্যান, নামটা আমার ঠিক মনে পড়ছে না, জ্যাক্স বোধহয়, তিনি যখন আউট হলেন তার আগে আর্শদীপ সিং পরপর তিনখানা হোয়াইট বল তাকে করলেন। আমি আগে জানতাম এক ওভারে পরপর না হলেও একটা ওভারে দুয়ের বেশি নো বা ওয়াইড বল করলে ওভার ক্যান্সেল হয়, সেই বোলার আর বল করতে পারেন না। সেখানে আর্শদীপ সিং পরপর তিনখানা বল ওয়াইড করেও কিন্তু তার ওভার ক্যান্সেল হলো না। ওভারের শেষ বলে তিনি আবার একটা ওয়াইড টাইপেরই বল দিলেন, কিন্তু ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে সেটা চলে গেল বাউন্ডারি লাইনে। এবং অক্ষর প্যাটেল সেটা ক্যাচটা ধরলেন, কিন্তু ইনার্শিয়া অফ মোশনে তিনি বাইরে চলে যাচ্ছিলেন বাউন্ডারি লাইনে, সেই জন্যে ছুঁয়ে দিলেন শিবম দুবেকে। খুব সম্ভব শিবম দুবে ক্যাচটা ধরলেন এবং আউট হয়ে গেল। আমার প্রশ্ন যে এই রকম যে ইনস্টলমেন্টে ক্যাচ ধরা, বা এই তিনখানা ওয়াইড বল করার পরও, পরপর তিন বলে তিনখানা ওয়াইড করার পরও যে তার ওভার ক্যান্সেল হলো না, এই নিয়মগুলো হয়তো আছে এখন, কিন্তু আমার প্রশ্ন এই নিয়মগুলো বোধহয় একটু মানে পরিবর্তন করলে ভালো হয়। কারণ এতে কারোরই খুব একটা সুবিধা হয় না, বরঞ্চ ক্রিকেট খেলাটার একটা সৌন্দর্য সেটাই নষ্ট হয়। এবং এটা আমি ব্যাটসম্যানদের ক্ষেত্রেও বলবো, ডানহাতি ব্যাটসম্যান হঠাৎ রিভার্স স্কুপ করার জন্য বাঁহাতি হয়ে গেলেন, বা একজন ডানহাতি ব্যাটসম্যান বোলার বল করার আগে, মানে বলটা রিলিজ করার আগেই বাঁহাতে ঘুরে গিয়ে ব্যাট করলেন, এইগুলোও চেঞ্জ হওয়া দরকার। এবং সব থেকে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে এই ইনস্টলমেন্টে ক্যাচ ধরাটা। সেটা হচ্ছে কি, ওই রকম দুজন তিনজন মিলে ক্যাচ ধরে, একজন ধরে আরেকজনকে ছুঁড়ে দিচ্ছেন, তিনি ধরে আরেকজনকে ছুঁড়ে দিচ্ছেন। ভাই এটা কি? বাউন্ডারি লাইনে ক্যাচ তুমি ধরো, যদি ধরে তুমি লাইনের বাইরে চলে যাও বল হাতে শুদ্ধ, তাহলে সেটা ছক্কা হয়ে যায়, নিয়ম তাই বলে। তো ওরকমভাবে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাচ্ছি ভেবে পাশে আরেকজন দাঁড়িয়েছে, তার হাতে ছুঁড়ে দেবো, সেটা ক্যাচ হয়ে যাবে, ওরকমভাবে হয় না। কারণ ক্যাচ হিসেবে গণ্য হওয়ার জন্য মিনিমাম বোধহয় 5 সেকেন্ড হাতে রাখতে হয় বলটা। সেটা তো সেই নিয়ম তাহলে ভঙ্গ করলো। আমি বলটা ধরেই সঙ্গে সঙ্গে পাশের জনকে ছুঁড়ে দিলাম, মানে 1-2 সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে গেল, তাহলে ক্যাচ হিসেবে কী করে সেটা গণ্য হবে? তো এই নিয়মগুলো চেঞ্জ হওয়া দরকার। একটা বোলার এক ওভারে একটার বেশি বাউন্সার দিতে পারে না, দিলেই সেটা নো বল হয়ে যায়। তাহলে কোন যুক্তিতে আর্শদীপ সিং পরপর তিনটে ওয়াইড বল করেও ওভার ক্যান্সেল হলো না তার? এটা কি জয় শাহ আইসিসির চেয়ারম্যান বলে নিয়মগুলো ভারতের পক্ষে হয়ে যাচ্ছে? যেমনভাবে ভারতের প্রত্যেকটা ম্যাচের ফাইনাল সেমিফাইনালগুলো পরে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, কারণ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই গুজরাটি, এবং জয় শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তিনিও গুজরাটি, সেই জন্যই গুজরাটে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে পড়ে, কলকাতায় পড়ে না। যেমন এই বিশ্বকাপটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায়, কিন্তু শ্রীলঙ্কায় একটাও সেমিফাইনাল ম্যাচ দিল না। কেন দিল না? একটাও তো দিতে পারতো। ওয়াংখেড়েতে দিয়েছে, ইডেনে দিয়েছে, খুব ভালো, কিন্তু আহমেদাবাদে ফাইনাল করার কোনো যুক্তিই নেই। কারণ আহমেদাবাদ স্টেডিয়ামটা বড় হতে পারে, কিন্তু ক্রিকেট খেলার ঐতিহ্য কলকাতা বা বোম্বাইতে অনেক বেশি, ইভেন ম্যাড্রাসেও, ইভেন দিল্লিতেও। মানে কোটলা, চিপক, ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী, অথবা ইডেন বা ওয়াংখেড়ে, এই কটার মধ্যে দিলে ফাইনালটা আমাদের ভালো লাগতো। যাই হোক, রাজনৈতিক ব্যাপার, এ নিয়ে বেশি কিছু কথা বললে আবার লোকজন আমাকে বলবে তুমি বিজেপি বিরোধী, তুমি তৃণমূলপন্থী, ইত্যাদি ইত্যাদি। যদিও আমি কোনো পার্টিই করি না, আমি অরাজনৈতিক ব্যক্তিত্ব। আমি ক্রিকেট খেলার সম্পর্কে যেটুকু রাজনীতির কথা এলো সেটুকু বললাম, তার মানে এই নয় আমি রাজনীতি করি। আমি রাজনীতি করিও না, আমি রাজনীতি পছন্দও করি না, আমার কোনো আগ্রহও নেই। আচ্ছা, এইবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। খেলাটা দেখতে দেখতে মানে সকলে মাঠে চেঁচাচ্ছে বুম বুম বুমরা, বুম বুম বুমরা বলে। তো সেক্ষেত্রে আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে ওরে, বুম বুমটা বুমরার উপাধি নয়, এমনকি শাহিদ আফ্রিদিরও নয়। কারণ বুমরা আসার আগে শাহিদ আফ্রিদিকে লোকজন বুম বুম আফ্রিদি বলতো। কিন্তু অ্যাকচুয়ালি বুম বুম উপাধিটা হচ্ছে বরিস বেকারের, যিনি টেনিস খেলতেন। তিনি দুর্দান্ত সার্ভ করতেন, মানে আগুনের গোলার মতন সার্ভ করতেন বলে ভক্তরা ভালোবেসে তাকে বুম বুম বেকার বলতো। এটা 1985-86 সালের কথা। তো বুম বুমটা বেকারেরই পদবী, বরিস বেকারের, তিনি জার্মান টেনিস প্লেয়ার।
কেকেআর। তা সেখান থেকে এখন লোকজন কেন আফ্রিদিকে বলতো বা বুমরাকে বলে আমি জানি না। এইটা ছিল আমার কথা। তার জন্যে দুজন আমার কমেন্টে এসে, আমার ফেসবুকে তারা ফ্রেন্ড ছিলেন, তাদের সঙ্গে আমার মানে সাধারণ হাই হ্যালোটুকু কথা হয়েছে হয়তো, আমি চিনিও না ব্যক্তিগতভাবে, তারাও চেনেন না। তারা হঠাৎ আমার কমেন্টে এসে মানে কাদা ছেটাতে শুরু করলেন। একজন বললেন যে আমি নাকি মানে বুমরা দেশের গর্ব, আমি তাকে এইসব বলে খুব খারাপ করেছি, এবং আমি হচ্ছি তালকানা, অন্ধ, হাফকানা, আমি খুব ছোট লোক, এবং আমি নাকি আমার বই নিজের টাকায় ছাপিয়ে সেগুলো ফ্রাস্ট্রেটেড হয়ে চপের দোকানে বিক্রি করি, এবং আমি আমার কোনো অধিকার নেই এই ধরনের কথা বুমরাকে বলার। এবং আরেকজন বললেন হ্যাঁ এই ছেলেটা নির্ঘাত তৃণমূল করে, তৃণমূলের মাল, সেই জন্য এইসব কথা বলছে। তা আমি বুঝে পেলাম না, বুমরাকে আমি যদি বা কিছু বলেও থাকি সেটা আমার ব্যক্তিগত পোস্টে বলেছি, আপনাদের তাতে অসুবিধে থাকতেই পারতো, তো আপনারা সেটার প্রতিবাদ করুন, কিন্তু আমাকে ব্যক্তি আক্রমণ করছেন কেন? আমাকে কি চেনেন? দ্বিতীয় কথা, আমি নিজের টাকায় বই ছাপিয়েছি, এটাও সম্পূর্ণ সত্য কথা নয়, এটা অর্ধ সত্য। দ্বিতীয় কথা, আমি চপের দোকানে বই বিক্রি করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তৃতীয় কথা, আমি এই নিয়ে ফ্রাস্ট্রেটেড, এটা আরও বড় মিথ্যে কথা। তার থেকেও বড় মিথ্যে কথা, দ্বিতীয় যে ব্যক্তি বললেন আমি নাকি তৃণমূল করি। আরে ভাই, আমি কোনো পার্টিই করি না, আমি রাজনীতিই করি না। আমি রাজনীতি থেকে শতহস্ত সহস্রহস্ত দূরে থাকি। রাজনীতি জিনিসটাকে আমি ঘেন্না করি, আমি রাজনীতি করিই না। তাহলে এই ধরনের কথা আসছে কেন? তো এই যে কথাগুলো বলা হলো, এইগুলো খুবই বাজে। এই ধরনের বাজে মানুষে আমার প্রোফাইলটা ভরে গেছে। তো এবার আমি আস্তে আস্তে প্রচুর লোককে আনফ্রেন্ড করব, এবং সবথেকে বড় কথা, যারা আমার সঙ্গে কোনো রকম কোনো সংস্রব রাখেন না, আমার প্রোফাইলে নির্জীব মৃতের মতন পড়ে থাকেন, জড়বৎ পড়ে থাকেন, তাদেরকে আমি প্রোফাইলে রাখতে চাই না। তার কারণ হচ্ছে কি, আমি প্রত্যেকটা মানুষের, যাদের আমার ফিডে আর কি, যাদের লেখা বা ছবি বা কোনো কিছু আসে, পোস্ট আসে আমার ওয়ালে, আমার ফিডে, প্রত্যেককে আমি রিয়াক্ট করি, কমেন্ট করি, লাইক করি। শেয়ার অতটা করি না, কারণ অনেকেরই অনেক ব্যক্তিগত জিনিস থাকে, তাই শেয়ার করি না, কিন্তু লাইক কমেন্ট সবসময় করি। এবং আমি রিয়াকশান দিই, মানে অ্যাংরি, স্যাড, কেয়ার, লাভ, রিয়াক্ট পর্যন্ত দিই। কিন্তু 5 জন বা 6 জন বাদে আমার প্রোফাইলে আমার কোনো পোস্টে, আমি ভালো পোস্ট করা সত্ত্বেও, কেউ কোনো রিয়াক্ট, কমেন্ট, শেয়ার তো বাদ দিন, শেয়ার করতে পারবেন না, আমার যেহেতু লকড প্রোফাইল শেয়ার করা যাবে না, কিন্তু লাইক কমেন্টও করেন না। তো যাই হোক, ওই 5-6 জন বাদ দিয়ে, তো ওই রকম 20, 30, 40 জন হয়তো আমার বন্ধু থাকবেন। এরপর আমার 2000-এর ওপর ফ্রেন্ড হয়ে গেছে, প্রায় 1500-এর ওপর আমার ফ্রেন্ড এবার আমি বাদ দেবো। তো আগে থাকতেই বলে রাখলাম, যদি কাউকে আমি বাদ দিয়ে থাকি, যারা মনে করেন আমি তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু বা তাদের সঙ্গে আমার বন্ধুত্ব খুবই ভালো, তাহলে তারা আমাকে জানাবেন, আমি তাদেরকে যদি ভুলক্রমে বাদ দিয়ে থাকি আমি আবার অ্যাড করে নেবো, কিন্তু আশা করব সেরকম হবে না। তো আগে থেকে সেটা জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন।